সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। ভারতীয় আগ্রাসন বিরোধী মত ও বাংলাদেশপন্থী মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এই চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়ার সবার স্মৃতিচারণ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল, ফেনী নদীর চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বড় ছেলে। সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চরিয়া মধ্যপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সলঙ্গার পুরোনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। অসুস্থ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসার জন্য স্থানীয় খাজা ইউনুস আলী মেডিকেলে নিচ্ছিলেন তার দুই ছেলে। পথে মহাসড়কে খানাখন্দে পড়ে রিকশাটি মাঝ রাস্তায় উঠে গেলে একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে বাবা ও এক ছেলের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ। কক্সবাজারের হিমছড়ির সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন দুইজন। ভোরে এই ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, ভোরে ৫ জন হিমছড়ি সৈকতে বেড়াতে যায়, পরে ৩ জন সমুদ্রে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় ৩ জনই। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস, তবে সাগর উত্তাল থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে নিহত কামালের বাড়ির পেছনে একটি ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মনমালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। ঢাকার কেরানীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় থানায় সালিশ বৈঠক শেষে বাড়িতে ফেরার সময় তাজুল ইসলাম নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে ঢাকা মাওয়া হাইওয়ের ঝিলমিল আবাসিক এলাকার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, তাজুল ইসলামের মেয়ের জামাইয়ের দুটি মোবাইল চুরি হওয়ার পর চোর সন্দেহে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা শেষে থানা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তাজুল ইসলাম। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে ঝিলমিল আবাসিক এলাকার রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের 4টি বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে
সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে টানা গত এক সপ্তাহের বৃষ্টিতে পটুয়াখালীতে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শরীয়তপুরে জাজিরার মাঝির ঘাট এলাকায় পদ্মার তীর রক্ষা বাঁধের 150 মিটার এলাকা ধসে গেছে। নদীতে বিলীন হয়েছে 10টি বসতঘর ও 30টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে বাঁচতে অন্তত 40টি স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার বিকেলে ভাঙন দেখা দেয় মাঝির ঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। নিমিষে 8টি স্থাপনা বিলীন হয়ে যায়। রাতেও চলে ভাঙন। এরপরেই ভাঙন থেকে রক্ষায় ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিচ্ছেন নদী তীরবর্তী মানুষ। রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার মীর হাবিবুর আলম বখতিয়ারের বিরুদ্ধে 3,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। মেসার্স নয়ন এন্টারপ্রাইজের প্রোপাইটার মাহিদুর রহমান লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগীরা নাটোরের মীর হাবিবুর কনস্ট্রাকশন লিমিটেডের নির্বাহী পরিচালক মীর হাবিবুর আলম বখতিয়ারের কাছে পাথর সরবরাহ করে আসছেন। এ পর্যন্ত মোট 19,34,00,000 টাকার পাথর সরবরাহ করেছেন তারা, যার প্রায় 3,95,00,000 টাকা বকেয়া রয়েছে। এই টাকা পরিশোধ না করে মীর হাবিবুর রহমান বখতিয়ার বিভিন্ন তাল বাহানা করছেন বলে অভিযোগ এই ব্যবসায়ীর। কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে হত্যা করে মরদেহ সেফটি ট্যাঙ্কে ফেলে রাখার ঘটনায় আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম কুমিল্লা বাগড়া সড়কে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা আসামি নূরজাহান বেগম, আনোয়ার হোসেন, রুবেল আহমেদ মিন্টু ও মোহাম্মদ মাইনুদ্দিন জিল্লু সহ জড়িতদের বিচার এবং এলাকায় মাদক প্রতিরোধ করার দাবি তুলে ধরেন। এ সময় নিহতের পরিবারের সদস্যসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার স্বাস্থ্য সহকারীরা। সকালে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী ও ডক্টর মনির সহ অনেকেই। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে 3,60,000 টাকা মূল্যের ভারতীয় ব্লেড জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করাইতলী বিওপির সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে 72,000 পিস ব্লেড জব্দ করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কখনো পিস্তল ঠেকে, কখনো চেতনানাশক ওষুধ প্রয়োগ করে চুরি, ছিনতাই আর ডাকাতির সাথে জড়িত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সোহাগ। সম্প্রতি চেতনানাশক ওষুধ খাইয়ে ময়মনসিংহের তারাকান্দা এলাকায় মোটরসাইকেল ছিনতাই করতে গেলে তাকে সহ আরেক সহযোগীকে আটক করে পুলিশ। ছিনতাইয়ের পাশাপাশি অপহরণ করে এই চক্র আদায় করত মুক্তিপণ। এছাড়া মাদক সেবনকারী ও ছিনতাইকারী চক্রের কাছে অতিরিক্ত মূল্যে চেতনানাশক ঘুমের ওষুধ বিক্রির দায়ে জয় রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রূপগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল। দুপুরে দাউদপুরের পলখান এলাকায় নিঝুমপল্লীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আবদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুমপল্লী রিসোর্টের মালিক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হিরণ মাস্টার, কার্যকরী সদস্য মুশিউর রহমান সোহেল সহ আরও অনেকে। চট্টগ্রামে মুসলিম উদ্দিন ওরফে চিনি মুসলিমের সম্পদের উৎস নিয়ে চলছে তোলপাড়। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়
তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে দুদকে। দুদকের অভিযোগ থেকে জানা যায়, মুসলিম উদ্দিনের খুলশীর জালালাবাদ হাউজিংয়ের প্লট, কৃষ্ণচূড়া আবাসিকে 10 কাঠা করে 3টি প্লট ও আর নিজাম সোসাইটিতে বহুতল ভবন মেহেরুন ভ্যালি আছে। এছাড়া নাসিরাবাদ হাউজিংয়ে ইকুইটি, অনিন্দিতা, খাতুনগঞ্জে বাণিজ্যিক ভবন, MS ট্রেড সেন্টার, গ্রামের বাড়ি সাতকানিয়াতে বিলাসবহুল অট্টালিকা, বিশাল জায়গার উপর শিক্ষা প্রতিষ্ঠান, সব মিলিয়ে শত কোটি টাকার সম্পদ রয়েছে। আয়কর সনদ অনুযায়ী তিনি 3টি প্রতিষ্ঠানের মালিক হলেও MG ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কথাও উঠে এসেছে দুদকের অভিযোগে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিজের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন গোলাম ফারুক নামে এক ভুক্তভোগী। তিনি লিখিত বক্তব্যে বলেন, 2006 সালে তার পিতা আব্দুল জব্বার মারা যাওয়ার পর বিপুল পরিমাণ জায়গা জমি রেখে যান। উত্তরাধিকার হিসেবে এই সম্পদের মালিক সকল ভাই বোন, কিন্তু তাদের বড় ভাই অন্য ভাই বোনের অংশ অবৈধভাবে দখল করে রেখেছেন। বর্তমানে তিনি মামলা দিয়ে হয়রানিও করছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী। কৃষি সমৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ ও টেকসই উদ্যোক্তা উন্নয়ন এই লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ সময় এগ্রিকালচারাল গ্রোথ এক্সেলারেন্স অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউ জেনারেশন প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি হয়। রামপাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোতাহার হোসেন, খামারবাড়ি খুলনার সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম সহ অনেকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষ জানবি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ টাঙ্গাইল পৌর এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়া চানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু। বিশেষ অতিথি ছিলেন সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাহাদাত আল হারুন সহ আরও অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের 2টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সকালে বিদ্যালয়গুলোতে এই গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সেলিমপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের উদ্যোগে কুতুবদিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া প্রায় 3000 মানুষের জন্য মধ্যাহ্নভোজ, চিকিৎসা সহায়তা ও খাবার বিতরণ সহ একাধিক মানবিক কর্মসূচি পরিচালনা করেছেন তিনি। এ সময় তিনি স্থানীয় ক্রীড়া সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। সংগঠনের শাখা উপদেষ্টা কাউসার আলম, ফজল করিম, আব্দুর রহিম সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাটে তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন, সহসভাপতি পদে আয়নাল হক ও সাধারণ সম্পাদক পদে দিলীপ শর্মাও নির্বাচিত হয়েছেন। তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচন কমিশন জানান, বিভিন্ন পদে মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিল 1110 জন। সভাপতি পদে মনির হোসেন 486 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন পদে আরও 11 জন নির্বাচিত হন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।